ওমর একটু পরপর জ্বর মাপে, একটু পরপর ওষুধ নিয়ে আসে, খাবার নিয়ে আসে। কালকে রাত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আলহামদুলিল্লাহ সকাল থেকে সুস্থ। এখন নাই, এখন সুস্থ। আমার খালাম্মা ওই রুমে আর তুমি? আমি মা আমরা এসব বসাইছি। কি একটু বাইরে দেখো, বাইরে দুনিয়াটা কেমন একটু দেখো। কই আসো আসো আসো। ওরে বাবা রে, এটা কি রে? কি একটা হাসি দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হয়েছে? ওরে বাবা ওরে বাবা, ব্রোকোডাইল ব্রোকোডাইল। আমাদের একটা পুতুল হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। এখন সুস্থ আছি বলতে লাস্ট 2 দিন অনেক অসুস্থ ছিলাম, মানে বিছানা থেকে উঠতে পারিনি এমন অবস্থা। জ্বর, প্রচন্ড রকম জ্বর আর শরীর ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে সুস্থ আছি। তো চিন্তা করলাম আজকের ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ ঈদের পর থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, ওমর ওসমানকে উঠাই নামাজের জন্য, ওরা নামাজের জন্য উঠুক। কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ বেশ অসুস্থ ছিলাম, মানে পরশু সন্ধ্যা থেকে জ্বর, পরশু সন্ধ্যা সারা রাত, তারপর কালকে সারাদিন এই অবস্থা। ওমর ওসমান তো খুব, মানে বিশেষ করে ওমর একটু পরপর জ্বর মাপে, একটু পরপর ওষুধ নিয়ে আসে, খাবার নিয়ে আসে। মানে ডাক্তারের কাছে যাবো এমন অবস্থা নাই উঠে। তারপরে ওষুধ নিয়ে আসলাম, আর ডাক্তারের কাছে এটা তো ভাইরাস জ্বর, এই জন্য ডাক্তারের কাছে আর যাই নাই। কালকে রাত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আলহামদুলিল্লাহ সকাল থেকে সুস্থ। তো আগে যাই ওমর ওসমানকে ঘুম থেকে উঠাই, ওদের নামাজে পাঠাই, নাস্তা খাওয়াই নামাজে পাঠাই। তারপর সারাদিন কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন ওমর ওসমান ঘুম। এই ওমর ওসমান, আচ্ছা জুমা, ওঠো বাবা। ওমর, আমি এখন একটু নিচে যাচ্ছি, ওমর ওসমানের জন্য নাস্তা নিয়ে আসবো। এই দুষ্টু, কি দুষ্টু? পিপি যে অসুস্থ তুমি জানো? আর জ্বর ছিল যে দেখো তো এখন জ্বর আছে কিনা। এখন নাই, এখন সুস্থ, এখন সুস্থ হয়ে গেছি। সুস্থ, সকালে সুস্থ হয়ে যাও, রাতে সুস্থ না। না এখন সুস্থ হয়ে গেছি, কালকে রাতে ওষুধ খেয়েছি না, অ্যান্টিবায়োটিক, তারপর সুস্থ হয়ে গেছি। কিন্তু এখন ঠান্ডা লেগে গেছে। দুষ্টু কই? খালাম্মা কই? দুষ্টু হচ্ছে রুমে ঘুমাচ্ছে। আমার খালাম্মা ওই রুমে আর তুমি? আমি মা। তুমি মা? আচ্ছা যাও, আমি আইয়াদের নামাজের জন্য উঠে যাও। দেখো কার্টুন দেখো। নিচে গেছিলাম পেঁয়াজ কিনতে, তো সেই সাথে আমার একটা পার্সেল আছে, পার্সেলটাও নিয়ে আসছে। এখন পার্সেলটা খুলবো। আর এই যে ওমর এখনও ঘুমাইতেছে, আর ওসমান উঠে গেছে। 2 দিন এত অসুস্থ ছিলাম যে বিছানা থেকে উঠতে পারিনি, বিছানার অবস্থাও খারাপ। তা এখন ঘরের কাজ কিছু আছে, সেগুলো শেষ করব। নাস্তা করছি, ওসমান মসজিদে গেছে, এই বিছানা পরিষ্কার করে তারপরে নিজে ফ্রেশ হয়ে নেব একটু। নামাজ পড়ে আসছে, মাত্র চেঞ্জ করছে, এতক্ষণ সে রেস্ট নিয়েছে নামাজ পড়ে এসা। আর এই যে আমি কিছু কাজ ছিল ঘরের, বললাম না 2 দিন অসুস্থ থাকার পরে কাজ করলাম। আর এই যে ড্রেসিং টেবিলের ভিতরটা গুছাইলাম, ড্রেসিং টেবিলের ভিতরটা গুছানো হয় নাই। আমার ড্রেসিং টেবিলের ডিজাইনটা হচ্ছে এরকম, এই যে মিররটা খুললেই ভিতরে আবার পার্ট আছে। ঘরে কিছু কাজ শেষ করে ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আসলে তো আমি খাওয়া দাওয়া করতে পারি না, জানি না কি করব। এটা কি মাছ জানি ভুনা করছে, আমার ঠিক মনে নাই, কিন্তু এটা তো আমি খাবোই না। এটা কি জানেন? মসুরির ডালের সাথে
পুদিনা পাতা দেওয়া, মানে ডাল পুদিনার বড়া। আর পাতলা ডাল রান্না করছে আম দিয়ে, বাজারে কাঁচা আম উঠে গেছে, তাই কাঁচা আম দিয়ে ডাল রান্না করে আমাদের বাসার সবাই খায়। আর এটা হচ্ছে মাছ দিয়ে লাউ রান্না করা। গরম গরম পুদিনা ডালের বড়া ভাজা শেষ, এখন এটা দিয়ে আমি ভাত খাবো, দেখি খেতে পারি কিনা। অল্প কটা ভাত খেয়ে এখন পেয়ারা কেটে নিছি, পেয়ারা খাবো। হ্যালো হ্যালো, এই কুইটা তুমি বলো, সবাইকে একটু হাসি হাসি দিয়ে দাও তো, একটু হাসি হাসি দিয়ে দাও সবাইকে। দেখছা হাসি হাসি। ওই যে তাকে বাইরে এনে বসাইছি, বারান্দায় এসে বসাইছি। কি দেখো, তো বাইরে যাও না, একটু বাইরে দেখো, বাইরে দুনিয়াটা কেমন, একটু দেখো। ওই যে বাইরে দেখো, ওই দেখো। স্যারকে নাস্তা দিব, তাই স্যারের চাটা গরম করে নিচ্ছি। ওমর ওসমানের ইংলিশের টিচার সপ্তাহে 2 দিন বাসায় আসে, তো আজকে শুক্রবার ছিল, শুক্র ও শনি 2 দিন সে বাসায় এসে পড়ায়। স্যার গেছে, স্যার যাওয়ার পর সে রেস্ট নিতেছে, মানে একজন দেখা গেল পেটপুট, একজন সে মোবাইল টিপতেছিল, এখন ছোট বোনকে আনতে চাইতেছে, আরেকজন ওই রুমে বসে টিভি দেখতেছে। কই কাউকেই তো দেখি না, কিরে কই, আসো আসো আসো, ওরে বাবা রে, এটা কি রে, এটা কি, কি একটা হাসি দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রো কোথায় তোমার, ব্রো রুষা, ব্রো কোথায় তোমার, ওইটা ব্রো, ব্রোকে ডাকো তো দেখি, ওমর সাথে তো কোলে যায় কিনা। তখন আমি সাথে আমার কোলে গেছে, ওরে আল্লাহ, ভাইকে দেখে হাত পা ছোড়া শুরু করে দিছে, হাত পা ছোড়া শুরু করে দিছে ভাইকে দেখা। কি হয়েছে, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ব্রো কোথায়, ব্রো কোথায়, ইস, আপি কোথায়, পড়াশোনা করে, আপি পড়াশোনা করে, হ্যাঁ আমাদের একটা পুতুল, একটা পুতুল হয়েছে, ওইছে 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 ওইছে, এই যে পুতুল কই, পুতুল, আমাদের পুতুল কই। 10টার দিকে আমার আবার জ্বর উঠছিল, অ্যান্টিবায়োটিকের টাইম হয়ে গেছিলো, তো 10টার দিকে আমি নিচে নাইমা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আমি ওষুধ খাইছি, অ্যান্টিবায়োটিক প্লাস নাপা এক্সটেন্ডেড। আর এখন নিচে খাওয়া দাওয়া করতেছে আব্বু, লিটন ভাই, ভাবি। লিটন ভাই আর ভাবি গতকালকে আসছে, এখানে খাওয়া দাওয়া করতেছে ওরা। এখন ফাহিম, হাবিবা, ওমর ওসমান ওরা খাওয়া দাওয়া করবে। তা আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না, চেষ্টা করতেছি খাওয়া দাওয়া করার, মানে এখন শুধু মুখে মিষ্টিটা ভালো লাগতেছে। তো এখন ওমর ওসমানকে ডাকতে আসছে, ওসমান চলে গেছে, আর ওমর আমার জন্য অপেক্ষা করতেছে। এই যে ওমরকে নিয়ে যাব, ওমর খাওয়া দাওয়া করবে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। মোবাইল চার্জে ছিল, যে আমি যে নিচে ঘন্টাখানেক ছিলাম সেটা ভিডিও নিতে পারিনি, মানে ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এখন মোবাইল নিতে আসছি, সাথে ওমর ওসমানকে ডাকতে আসছি খাওয়ার জন্য। তো নিচে যাই, খাওয়া দাওয়া করুক ওরা। দেখেন আমার মায়ের অবস্থা দেখেন, আমাকে জোর করে রোস্ট পোলাও দিয়ে বসায় দিছে যে অল্প হলেও খেতে হবে, তো আমি তো খেতে পারবো না। তো সালাদ আছে, দেখি সালাদ নিয়ে একটু খাওয়া যায় কিনা, মুখে মিষ্টি জাতীয় খাবার ছাড়া কিছুই ভালো লাগতেছে না। ঈদের 2 দিন পর থেকে অল্প অল্প অসুস্থ, মানে রাতে জ্বরটা উঠতো, সারাদিন থাকতো না। নাপা এক্সটেন্ডেড খাইছি, কমে নাই, কিন্তু লাস্ট 2 দিন বেশ অসুস্থ, মানে একদম 102 এর উপরে জ্বর উঠে গেছিল। তো 2 দিন দেখার পরে যখন দেখি যে না কমে নাই, তখন অ্যান্টিবায়োটিক শুরু করছি। আল্লাহর মতে এখন অনেকটা ভালো,
কিন্তু ঠান্ডা লেগে গেছে। আজকে সকাল থেকে জ্বরটা নেই, কিন্তু ঠান্ডা লেগে গেছে। তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম, ঈদের পরের ডেইলি ব্লগ। এবং আগামীকালকে থেকে ওমর ওসমানের রেগুলার লাইফ শুরু, কোচিং স্কুল, মানে স্কুল কালকে না, কালকে থেকে কোচিং শুরু হয়ে যাবে, কোচিং স্কুল। তারপর আমারও ওদের সাথে সাথে আমারও রেগুলার লাইফ, যেটা ওদের টিফিন দেওয়া, ওদেরকে ঘুম থেকে উঠানো, কোচিং এ পাঠানো, মানে ইন টোটাল সব কাজ আগের মতো, মানে আমাদের ঈদের ছুটি শেষ। তাই যাই হোক, আমি এখনো বেশ অসুস্থ, আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে সবানে। তো আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি। আপনারা দোয়া করবেন আমার জন্য যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। এই অসুস্থতার জন্য ঈদের পর থেকে রেগুলার ভিডিও দিতে পারিনি, ইনশাল্লাহ এরপরে রেগুলার ভিডিও দিব, শর্টস যাবে, ভিডিও যাবে, সবই দেখবেন আপনারা। আর আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।